ওয়েলকাম 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 অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমার দিনটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল সব কিছু কাজকর্ম সেরে আমার স্নান হয়ে গেছে। এখানে বড়মশাই নিয়ে এসেছে ব্রেড, সেল রুটি, তো ওটা একটু সেঁকে দিলাম, ওটাই চা দিয়ে খাওয়া হবে সকালে, ছোট্ট করে টিফিন। তো ওই টিফিনটা খাওয়ার পরেও আদৌ এটা আমাদের ব্রেকফাস্ট নয়। বললাম না, ৫ জন ৫ রকম জিনিস, মানে এইসব আইটেমগুলো করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। যটা পাবলিক তজনের সেভাবেই খাবার দাবার রান্নাবান্না করতে হয়। যাক, ওটা একটু করে খাওয়া হলো। এখানে দেখো দোকানদানি খুলে গেছে, স্কুলের টাইম হয়ে গেছে। আমার ছেলেদের তো স্কুল ছুটি, তো কারণটা পরীক্ষা হয়েছিল মান্থলি টেস্ট, তো তার জন্য ৩-৪ দিন ছুটি রয়েছে। তো এটা যাচ্ছে এখন রোড দিয়ে, কখন থেকে একটা চেঁচামেচি হচ্ছিল কি, সেই জন্য আমি ক্যামেরা বন্দিটা করলাম। তো এখানে একটা জ্যাম লেগে গিয়েছিল কি, তো সেই জন্য আমি বললাম তো ক্যামেরা বন্দিটা করে নিই। তো ভিড়ভাড় কমে গেছে। আর এখানে দেখো দোকানদানি খুলে গেছে। আমার পুজো পার্টির যে করেছিলাম তার প্রদীপটা কিন্তু এখনো জ্বলছে। তো ওখানে দেখো ছেলের এর জন্য একটু পাস্তা ছিল। আমি বললাম পাস্তা খেতে হবে না, মুড়ি খেয়ে নে, না তুমি রুটি করবে তো করো, না হলে আমাকে পাস্তাটা বানিয়ে দাও। তো সেই জন্য একটু অল্প কিছু পাস্তা ছিল, ওকে পাস্তাটা তৈরি করে দিলাম। তো ওর একার মতোই হয়ে গেল, আর অল্প কিছুই ছিল, সবাইকে ১ চামচ করে দিয়েছিল। অবশ্য কোনোদিন একা খায় না, তো একটু একটু করে সবাইকে ১ চামচ করে দিল। আর আমি এখানে দেখো বাদাম ভাজা মুড়ি কিন্তু আমাকে খুবই ভালো লাগে, অল্প কিছু নিয়েছিলাম। আর এখানে আরেকজনের জন্য আলু ভাজা, মূলা, তো মুড়ি। তো এইরকম করেই সকালের ব্রেকফাস্টটা আমাদের সবার মিলে একটু একটু করে হয়ে গেল। পাস্তা যে একটু একটু করে ১ চামচ করে খেয়ে তো সবার আর পেট ভরবে না, তো সেই জন্য আবার মুড়ি। তো এইভাবে চলে। এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনুতে কী তৈরি করছি। দুপুরের লাঞ্চ মেনুতে আমার মানে রান্নাবান্না রেডি হয়ে গেছে, যতটা পারি তোমাদেরকে ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট করে নিয়েইছি আমি, তো ক্যামেরা বন্দি বেশি করলাম না, একদমই ছোট্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। এখানে লাউ শাকের চচ্চড়ি করেছিলাম, আলু বেগুন যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, বড়ি টড়ি দিয়ে। এখানে দেখো মুসুর ডাল, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। বেশি করে শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে ডাল দারুণ দারুণ। আর ধনেপাতা সব খাবারে দিলেই, সব সবজিতে দিলেই ভালো টেস্ট লাগে, কিন্তু ডালটাতেই বেশি টেস্ট লাগে। তো এখানে দেখো একদমই কালারফুল করি না, একদম হালকা করে কাঁচা লঙ্কা বেটে, কাঁচা লঙ্কা সরষে একটু জিরে বেটে, তো ওটা একটু ধনে একটু জিরে সব কিছু বেটে, তো একদমই অল্প করে মশলা দিয়ে, তো এই মানে লাউ শাকের চচ্চড়িটা আমি করলাম। জলটা এখনও শুকনো হবে। আর এখানে দেখেছো লাল লাল টকটক করছে, একদম সুন্দর কালার। তো এটা হচ্ছে উপরের বোন চিকেন দিয়ে গেছে, ঠিক আছে। তো আমার রান্নাবান্না চলছিল, তো সেই মুহূর্তে দিয়ে গেছে, সেই জন্য আমি ক্যামেরা বন্দিটা করে নিলাম। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো একদম যে ওইটার মধ্যে ডাল করেছিলাম না, তো ডালেরই একটু রয়ে গেছে, সেজন্য চালটা অমনটাই লাগছে। এখানে দেখো আমার ছেলে তো বদমাশি করছে, আমি দেখাই চিকেন নাকি কে কি বুঝবে, সেই জন্য দেখো চিকেনটা তুলে তুলে দেখাচ্ছে। আমি বললাম না রে, দেখাতে হবে না, চিকেন বোঝাই যাচ্ছে। তো সেই জন্য চিকেনের পিসটাও তুলে দেখাচ্ছে। ও বাড়িতে থাকলে তো এসব করতেই থাকে, সেই জন্য আর কি বলবো বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তোমাদের ভালো লাগার মতোই ভিডিওটা হয়েছে। এখানে দেখো তো আমি রান্না বান্না করছি, তো অন্য দিন বড় মশাই ফলগুলো কেটে নেয়, আজকে ছেলেকে বললাম তুই কাটতো, যা ওই কাজটা কর। তো ওকে ওই কাজটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ওখান তোতাকে দেখতে গিয়েছিল, তো এখানে দেখো কাটাকুটি করেও নিয়েছে, মানে বেদানা ছিল আর হচ্ছে যে বাতাবি। তো ওকেই বললাম কাটতে, ও কাটাকুটি করে নিল। আর চলো দেখতে থাকো। এখানে দেখো রান্না, এখনো ভাত কিন্তু খাওয়া হয় না, তো সব মানে খাবার দোকানের খাবার প্যাক করে দিয়েছি, এবার আমরা খেতে বসবো। তো যাই হোক চলো, এখানে বিকেল বিকেল হয়েই গেছে। বিকেল মতলব কি খাওয়া দাওয়ার কিছুটা টাইম পর, তো খাওয়া দাওয়ার পর যেমন যা টুকিটাকি কাজ থাকে, কাজ টাজ করার পরে তো বড়মশাইও ছিল, তো বললাম একদম খেয়ে যাবে, রেডি করে দিচ্ছি। যেহেতু কাটাকুটি ছিল, কাটাকুটি না থাকলে হয়তো খাওয়া হতো না, দিতাম না। তো ছেলেকে বললাম কাটতে, ও কেটে নিয়েছিল, সেই জন্য দেখো এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম করে নিয়েছি। তো এবার এটা খাবো, খেতে খেতে একটু লাইভ অন করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বেশ কিছুদিন এই সময়টায় লাইভ অন করছি। তো এখানে বড় মশাইকে দিয়ে দিলাম, একা একা খাবে না, তো আমাদের রুমে ওই রুমটাই চলে যাবে। তো আমি ভাবলাম যে নিউজ দেখছে দেখুক, তো আমি এখন ডিস্টার্ব করছি না, আমি আমার যে যার ভাগের জিনিস তাদেরকে দিয়ে দিয়ে চলে যাই। তো আমি একটু ব্ল্যাঙ্কেটের ভেতরে বসবো, একটু খাবো আর লাইভ করব। তো ওটাই করছিলাম। ছেলেরা এখন ঘুম নিচ্ছে, যেহেতু স্কুল ছুটি। তো চলো দেখো ভিডিওটা কি বলছি। তো আমাকে ভয়েস দেখো, এইরকম চাট কারা কারা খেতে পছন্দ করো বলো, দারুণ লাগে কিন্তু। এই ঠান্ডাতে রোদে বসে খেতে পারলে কিন্তু আরো ভালো লাগতো, কিন্তু রোদ যে আমাদের এখানে নেই বাবা, আমাদের এখানে রোদের কোনো গন্ধই নেই। তো যাই চলো এটা খাই সবাই মিলে। এই যে ছেলেরা ঘুমোচ্ছে, ওদেরকে ডাকি এখন। তো
বড়মশাইকে সেই রুমে দিয়ে আসলাম, তো সে এখানেই চলে আসবে হয়তো। এক মনে এখন ফোন দেখছে, নিউজ দেখছে, তো সেই জন্য আর ডিস্টার্ব করলাম না, দিয়ে চলে আসলাম। ওখানে খেয়ে নিচ্ছি, আমরা এখানে খেয়ে নিই। ওই কাছে স্কুল ছুটি, সব পরীক্ষা হয়েছে, পরীক্ষা দিয়ে স্কুল ছুটি হয়েছে। ফাইনাল এক্সাম না, এটা হচ্ছে মান্থলি টেস্ট যেটা হয় না, সেটা হয়েছে। হওয়ার পরে ছুটি, ওই জন্য এখন দেখো ঘুম নিচ্ছে খাওয়া দাওয়া করে। তো ওদেরকে ডাকি। খেয়েছি, একটু দারুণ টেস্ট হয়েছে, বিট লবণ মাখিয়ে রেখেছি। এইভাবে না কাটে না, কেউ খাবেও না, বেদানাগুলো এইভাবে নষ্ট হয়ে যায়, খেতে যায় না। কোথায় অত মিষ্টিও না আর টকও না, ঠিক ঠিক লেভেলে। আমি তো টক পছন্দ করি না, একটু মিষ্টি হলে ভালো লাগতো। তো দেখো যেই বলা সেই মানে হওয়া, তো বড় মশাই রুমেই চলে আসলো, তো নিজের মানে বাতাবিটা নিয়ে, তো এখানেই খাবে। এখানে দেখো সন্ধে হয়ে গেছে। দেখি মুখটা দেখি, এই যে পুচু দেখি মুখটা দেখি, এইদিকে মুখটা দেখি, মুখটা দেখি, ওঠো 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 ওঠো, দেখি মুখটা, ওই দেখ ওই দেখ মুখটা দেখি। দেখি এদিকে এদিকে হ্যালো হ্যালো দেখি মাথা দিকে মাথা টিপে দেখি তো ওখানে বাচ্চাদের খেলাধুলার পর্ব শেষ, একটু খেলাধুলা করছিল, একটু দিয়ে মানে ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখো বড় মশাই নিয়ে এসেছে ফুচকা। তো ওই ফুচকাটা এখন ছেলে সাজিয়েছে, অল্প করেই নিয়ে এসেছিলো, একদমই কম করে নিয়ে এসেছে। তো যেহেতু বাতাবি টাতাবি খাওয়া হয়েছে, আমি বললাম যে কেন নিয়ে এসেছো, আমাকে তো বলে নিয়ে আসে না, এমনি আনজানে নিয়ে চলে এসেছিলো। তো হঠাৎই এভাবেই যখনই আসে না কিছু হাতে করে নিয়ে আসে, তাই জন্য অল্প করেই নিয়ে এসেছিলো। তো ওটাই একটু একটু করে সব মিলে খেয়ে নিচ্ছি। ওকে বলছি তুই আলুগুলো ঠিকঠাক করে দে না, আমাকে আগে খাইয়ে দিচ্ছে, তুমি আগে খাও তুমি আগে খাও। তো সেই জন্য আমার হাই দিল, আমি ক্যামেরাটা করছিলাম। তো যাই হোক চলো ফুচকাগুলো খেয়ে নিই। ফুচকা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার এই ফুচকাটা ভালো লাগছিল না, এটা না আমি যেখান থেকে ফুচকা খাই সেখানের ফুচকা ছিল না। এই দেখো আবার একটা বরাতি যাচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো দেখো ভালো লাগে বরাতিগুলো গেলে না, সত্যিই ভালো লাগে দেখতে। আর মানে এই যে তো মানে যারা যারা বিশ্বাস করো না তারা একদম আমার ক্যামেরা বন্দি করছি, তোমরা দেখে নাও ঠিক আছে, আমি কতটাই ব্যস্ততার মধ্যে থাকি। তো আমার সারাদিনের কাজকর্মের ব্যস্ততাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো এই যে মানে যখন ভিডিও টিডিওগুলো করি না, তখন এই যে গান টানগুলো চলে আসে, শুনতে পাই না। তারপরে কারো যদি লাইভে থাকি, তো এইভাবে গান টানগুলো চললে মানে লাইনে থাকলেও আমি তো অন করে রাখি, তো লাইনে থাকলেও মানে এগুলো শুনতে পাই না এদের আওয়াজের জন্য। তারপরে তো রান্না বান্না লেগেই থাকে, দেখো না আমি কীভাবে ব্যস্ততার মধ্যে থাকি। তো সেইগুলোই তোমাদের সঙ্গে ক্যাপচার করছি ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সন্ধ্যের দিক থেকে আরও ব্যস্ততার মধ্যেই থাকে। বড় মশাই যখন ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসে না, তখন মাথা পুরো খারাপ হয়ে যায় আমার। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। সারাটা দিন যেমন তেমন সন্ধ্যের দিকে মানে সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যের দিকে ভাই বসে বসে একটু টিউশন পড়িয়ে দিয়ে তারপরে চাটা খেয়ে একটু রান্নাবান্না করবো। যে ছোটো ছোটো
মাছগুলো আনি, বড় মাছ নিলে অত মানে ঝঞ্ঝাট হয় না, ধুয়ে নিই, ব্যাস রান্নাবান্না করি নি, কাটাকাটি তো ঝামেলা থাকে না। এই যখন ছোট মাছগুলো নিয়ে আসে না, দাঁড়াও তোমরা দেখতেই পাবে, সব দেখাবো তোমাদেরকে। এখানে বড় মশাই বললো একটু পাঁপড় ভাজ, পাঁপড় খাবো। তো চলো যখন আবদার করলো তো ভেজেই দিই। তো অল্প করে আর পাঁপড় ভাজলাম। সারাদিন এই এই হতে থাকে, সবাই যখন বাড়িতে থাকে না এই হতে থাকে। তো দেখো এখানে সবজিগুলো কেটে দিয়েছে, আর মাছ বাছাটা ক্যাপচার করলাম না, যেহেতু আমি লাইভে থাকি। তো আর এইসব ভিডিওগুলো না হয় ছেলেদের ফোন থেকে, না হলে বড় মশাইয়ের ফোন থেকে ক্যাপচার করিনি। আর হচ্ছে টক গাছ ঝোল খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। টক গাছ ঝোল খেতে না দারুণ লাগে, আবার এই ছোট ছোট মাছের দারুণ দারুণ। আমি রেসিপিটা কি বলতো, মাছ তো বাছাবাছি করে নিয়েছিলাম, মাছটা ভাজবো বলে ওই কড়াটায় বসিয়েছিলাম। আমাকে যদি আগের থেকে বলতো তাহলে আমি একটু গর্তবেলা কড়াটা বসাতাম পাঁপড় ভাজার জন্য, কিন্তু ওই কড়াটা বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিয়েছি, বললাম পাঁপড় খাবো। তো সেই জন্য ওই কড়াটার মধ্যে না পাঁপড়গুলো চোঙাগুলো ফুলছে না। আর এই যে এই বরাতিটা আগে যাচ্ছিলো দেখেছেন, ওইদিকে মন্দিরে গিয়েছিল জল তুলতে, আবার বাপস এইদিকে যাচ্ছে। মোটামুটি জল টল তোলা হয়ে গেছে, কী সব কাজ করছিল, মানে সেই বরাতিটাই। এখন আজকে বিয়ে নয়, মানে এটা হচ্ছে হলদি টলদির পর্ব হবে হয়তো। তো মানে এদিক সেদিকে মন্দির থাকে, তো মন্দির থেকে কিছু তুলে নিয়ে আসতে যায়। তো ওটাই গিয়েছিল, আবার যখন যাচ্ছে তো ওটাও ক্যাপচার করলাম। মানে ওটা একটা আলাদা দল নয়, একই দল। তো যাই হোক চলো, ওখানে আমার চোঙা ভাজা মানে সবাইকে দিয়ে দিলাম। তো চোঙা ভাজা তেল থেকে তেল কমিয়ে নিয়ে আবার মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওগুলো, ভালো লাগবে। তো মাছগুলো এত সুন্দর ছিল না, তো সবগুলো পেট আর গালতে ভালো লাগলো না, মাছগুলো দারুণ একদমই তাজা তাজা মাছ ছিল। আর আমার তো যখন সন্ধ্যেতে মাছ নিয়ে আসে তখন দুজনে মিলেই বাছি। তো বড় মশাই বেছে দেয় যখন, যাই হোক ধরো। তো বড় মশাই আবদার করলো টবগা করো। তো পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ শাক ছিল, বেগুন ছিল, আলু ছিল, সব কিছু দিয়ে টবগা মাছের ঝাল আর ভাত তো করে নিয়েছিলাম। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বন্ধুরা যারা আসছো, চ্যানেলটা ভিজিট করছো, সাবস্ক্রাইব করছো না, করে নাও, পাশে থেকো। নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে, নেপালের সিনসাইনও দেখতে পাবে। তো আর পুরনো বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা, পাশে আছো, পাশে থেকো। তো এটাই আমিও চাই, তোমাদের সঙ্গে সেমভাবে আমিও থাকবো, ভালোবেসেই থাকবো, ভালোবেসে তোমরাও থেকো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো। আবার ইনস্টাগ্রাম আইডিটা একটু ফলো করে নিও, অপর্ণা রানা 0056। তো ওখানেও কিছু কিছু ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাই সবার পরিবারকে আনন্দ ফুর্তিতে থেকো। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভালো থেকো, সবাই পাশে থেকো।